ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অপ্রতিরোধ অগ্রযাত্রা শিরোনামে 3 দিনব্যাপী আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, প্রদর্শনীতে দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? শাপিন, গতকাল থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী এবং গ্রাফিতি প্রদর্শনী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মূলত এই আয়োজনটি করা হয়েছে। এখানে গ্রাফিতি এবং জুলাই অভ্যুত্থানে যে প্রদর্শনী ছিল সেগুলো দেখানোর পাশাপাশি ডকুমেন্টারি এখানে প্রদর্শনী করা হচ্ছে। মূলত জুলাই অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয় যে অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণের চিত্র এখানে ফুটে উঠেছে। পাশাপাশি সারা বাংলাদেশে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছেন এবং তাদেরকে যেভাবে আহত করা হয়েছে সেই চিত্রও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। পাশাপাশি রাজশাহী সহ অন্যান্য যে সব শহীদ আছেন যারা মূলত গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণে কিন্তু আলাদা একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আঞ্জুম সহ অন্যান্য যারা শহীদ আছেন তাদেরকে বড় পরিসরে কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি এখানে শহীদ মিনারের সামনের যে ফটকটি আছে সেখানে কিন্তু বড় পরিসরে গণভবনের সেই ঐতিহাসিক মুহূর্তের আদলে গেটটি কিন্তু তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আরেকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি, সেখানে আয়না ঘর নামে আরেকটি আলাদা জায়গা, সেখানে আয়না ঘরের প্রতিচ্ছবি এবং ওখানে আয়না ঘরের মতোই করে একটি ঘর তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে গোটা রাজশাহী শহর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার যে ধরনের কার্যক্রম ছিল সেগুলোও তুলে ধরেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেই সময়ে জুলাই আন্দোলনকারীদের উপর যেভাবে আঘাত করেছিলেন সেই দৃশ্যও কিন্তু এখানে তারা তুলে ধরেছেন ছবির মাধ্যমে। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা যখন জুলাই অভ্যুত্থানের একদমই দ্বার প্রান্তে ছিলেন তারা কিভাবে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। মূলত এই আয়োজন আজ থেকে আগামীকালেও চলবে। গতকাল এই আয়োজনের উদ্বোধন করা হয়েছিল এবং পাশাপাশি এই দৃশ্য যাতে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানকে জাগ্রত করে রাখা হয় এবং শিক্ষার্থীরা সহ সারা দেশ ব্যাপী এই জুলাই অভ্যুত্থানকে যাতে স্মরণ করে রাখে এমনটাই কিন্তু আশা করছেন এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন এই আয়োজন মূলত আমাদের আগামীতে যারা নতুন আসবে এবং জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে রাখার জন্যই আমাদের এই প্রদর্শনীটি চলছে। শাফিন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানের প্রদর্শনীর সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রদর্শনী নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।